আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, নট করো মুখ্যমন্ত্রী, যদি এক বাপের পয়দা হবে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, আমার কথার উত্তর দেবে। মমতা ব্যানার্জি কি নবান্নে টাকা ছাপায়, নাকি কালীঘাটে টাকা ছাপায়, নাকি এর টাকা মমতার বুবুর খালুয়াপ্পার টাকা, নাকি মমতার চাচার টাকা যে খাস খাস করে গুনে 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 দিয়ে দেবে বুতে বুতে? এ টাকা জনগণের টাকা, এ টাকা আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। তাই জনগণের টাকা নিয়ে মৎসব করার অধিকার তোমাকে কে দিয়েছে? 21শে জুলাইয়ের শহীদ সভা থেকে, শহীদ মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বুথে বুথে 10 লক্ষ টাকার ঘোষণা করেছেন, এই প্রকল্পের ঘোষণা করেছেন, অথচ তিনি বকেয়া ডিএ নিয়ে কোনো কথাই বলতে চাইছেন না। এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট আলী আফজল চাঁদ। আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, শহীদ যে মঞ্চ, এটা শহীদ দিবস। সেখানে শহীদ দিবসে শহীদদের কথা হবে, সেখানে শহীদের আত্মার শান্তি কামনা হবে, শহীদের পরিবারকে নিয়ে কথা হবে। সেই জায়গায় আজকে যে মমতা ব্যানার্জি বুথে বুথে টাকা দেবার কথা ঘোষণা করলেন 21-এর মঞ্চে থেকে, আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, নট করো মুখ্যমন্ত্রী, যদি এক বাপের পয়দা হবে, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, আমার কথার উত্তর দেবে। মমতা ব্যানার্জি কি নবান্নে টাকা ছাপায়, নাকি কালীঘাটে টাকা ছাপায়, নাকি এর টাকা মমতার বুবুর খালুয়াপ্পার টাকা, নাকি মমতার চাচার টাকা যে খাস খাস করে গুনে 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 দিয়ে দেবে বুতে বুতে? এ টাকা জনগণের টাকা, এ টাকা আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। তাই জনগণের টাকা নিয়ে মৎসব করার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছো না, তুমি 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, তাদের চাকরি ফিরিয়ে দিতে পারলে না, তুমি তামান্না খুন হয়ে গেল, তার শাস্তি দিতে পারলে না, তুমি অভয়াকাণ্ড হয়ে গেল, তাদের এখন শাস্তি দিতে পারলে না। লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধন করার কথা তিনি বলেছেন, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে নবান্নে চিঠি পাঠানো হয়েছে যে ভোটার তালিকা সংশোধন বাংলাতেও হবে, কিন্তু তিনি বলেছেন নির্বাচন কমিশনের দপ্তর তিনি ঘেরাও করবেন। এ ব্যাপারে আপনার কি মতামত? মমতা বুবু, মমতা খালা, মমতা আপা যখন মুসলমানরা ওয়াকআপ আন্দোলন বাংলার বুকে করব বলল, তখন তুমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললে ওয়াকআপ আন্দোলন এখানে করা যাবে না, দিল্লি যাও। তাহলে আজকে নির্বাচন কমিশন সেটা বাংলার না, ভারতবর্ষের নির্বাচন, ভারতীয় যে নির্বাচন কমিশন সারা ভারতবর্ষে সংশোধনী হচ্ছে ভোটার তালিকায়। তাহলে তুমি ঘেরাওয়ের ডাক দিচ্ছ? হ্যাঁ, বিল্লি বলে 1000 চুয়া খেয়ে হজমে যা রায়। কিন্তু নির্বাচন কমিশন বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো বৈধ নয়। তাতে কি সাধারণ মানুষ সমস্যায় পড়বে না? আপনার কি মতামত? দেখুন, নির্বাচন কমিশন ভোটার কার্ড সংশোধনী বা ভোটার সচিত্র পরিচয় ইত্যাদিগুলোকে সংশোধন করছে, প্রবলেমে পড়বে। কিন্তু বাংলার মুসলমানরা, জাতীয়তাবাদী মুসলমানরা, বাংলার অধিবাসীরা কেউ প্রবলেমে পড়বে না, একটা বান্দা প্রবলেমে পড়বে না। প্রবলেমে পড়বে কারা? প্রবলেমে পড়বে রোহিঙ্গারা, প্রবলেমে পড়বে বাংলাদেশ থেকে আগতরা। কারণ বাংলা কারো বাপের না, বাংলা অতিথিশালা না। এই বাংলায় মুসলমানরা যারা পাকিস্তান হয়ে যাওয়ার পরও
মুসলমান রাষ্ট্র হয়ে যাওয়ার পরও জিন্নার ডাকে বাংলার মুসলমানরা সাড়া দেয়নি, মুসলিম লীগের ডাকে বাংলার মানুষ সাড়া দেয়নি। তারা ভারতবর্ষকে ভালোবেসে, ভারতের মাটিকে ভালোবেসে আঁকড়ে পড়ে থেকেছে। ভারতীয় মুসলমান, জাতীয়তাবাদী মুসলমান, তারা আঁকড়ে হয়েছে, তাদের কোনো প্রবলেম হবে না। আমি গ্যারান্টি নিয়ে বলছি, আলী আফজল চাঁদ, আমিও মুসলমান, এবং ভারতীয় নাগরিকদের এক ফুটা কিচ্ছু হবে না। প্রবলেম হবে রোহিঙ্গাদের, প্রবলেম হবে বাংলাদেশিদের, যারা আমাদের এখানে 70 থেকে 78 লক্ষ বাংলাদেশি ভোটার, যারা রোহিঙ্গা, যারা মমতা বুবুকে ভোট দেয়, যাদের ভোটার কার্ড করে দিয়েছে মমতা বুবু। বিএসএফ এর ব্যারাটিং এ এসছে ঠিক, কিন্তু ভোটার কার্ড করেছে কে? মমতা ব্যানার্জির দল। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের আধার কার্ড করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে, তাদের প্যান কার্ড করে দিয়েছে। এগুলো তাদের প্রবলেম হবে, এবং জাতীয়তাবাদী মুসলমান হিসাবে, রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে আমরা ওদের বিরুদ্ধে থাকবো, ওদেরকে বাংলা ছাড়া করবো। রক্সাকাতে রোকলো মমতা বাবু।